সবুজ, আহতের শারীরিক অবস্থা কেমন জানাবেন এবং তার ব্যাপারে আর কি কি জানতে পারলেন আপনি? ইশরাত, মূলত কালকে জুয়েল রানাকে এখানে ভর্তি করার পরেই তার শ্বাসনালীতে একটি কৃত্রিম শ্বাস নেয়ার জন্য একটি নল লাগানো হয়েছে। এরপর থেকে চিকিৎসকরা বলছেন তার অবস্থা আশঙ্কামুক্ত, অর্থাৎ আর কোনো ভয় নেই। তবে যেহেতু শ্বাসনালীটি একেবারে কেটে ফেলা হয়েছে, এখন আজকে থেকে তার মূলত হাঁচি কাশি দেওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এটি ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাবে এবং তাকে বলা যায় যে হয়তো কিছুদিনের মধ্যেই যেইভাবে চিকিৎসা চলছে সেই চিকিৎসা চললে সে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যাবে। এখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি টিম এসেছেন, তারা যেখানে ঘটনাস্থল সেখানেও কাজ করেছেন। আজকে যেহেতু এখানে একমাত্র এই ঘটনার একজনই বেঁচে ছিলেন, আলবাকিরা যে জাহাজ, সেই জাহাজের মাত্র 8 জনের মধ্যে শুধু জুয়েল রানাই বেঁচে আছেন। তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা, যদিও আজকে গতকালকে পর্যন্ত তিনি লিখে এখানে নৌ পুলিশের ডিআইজি এসেছিলেন, ডিআইজিকে লিখে ঘটনার বর্ণনা দিয়েছেন। কিন্তু গতকালের পর আজকে তার শারীরিক অবস্থার কিছুটা, যেহেতু শরীরে ব্যথা রয়েছে এবং হাঁচি কাশি বেড়ে যাওয়ার কারণে তার শ্বাসনালীতে কথা বলার বা সে যে কালকে লিখতে পেরেছিল আজকে সেটিও পারছে না। তবে তিনি যে ঘটনার বর্ণনা করেছেন তাতে 7 থেকে 8 জন বা 9 জন এইরকম একটি টিম ছিল ডাকাত দলের সদস্য, এবং তিনি যখন রাত 3টার দিকে ঘুমের মধ্যে ছিলেন তখনই মূলত দরজা যখন নক করা হয়, দরজা খোলার সাথে সাথেই তাকে গলার মধ্যে ছুরি দিয়ে আসলে ছুরিকাঘাত করা হয়। এরকম কিছু বর্ণনা তিনি নৌ পুলিশের যারা এসেছিলেন তাদেরকে ঘটনার বর্ণনা হিসেবে দিয়েছেন। তবে তিনি যারা এখানে সংশ্লিষ্ট দায়িত্বরত রয়েছেন, পুলিশের নৌ পুলিশের সদস্যরাও রয়েছেন, তারা বলছেন যে হয়তো কিছুদিন আরেকটু সুস্থ হলে তার থেকে পুরো ঘটনার মোটিভ সম্পর্কে বা আর কি কি হয়েছে সেটি বিস্তারিত জানা যাবে।